আমি ক্যান্টনমেন্টে এই ফ্ল্যাটটা নিয়ে সেখানেও 5 থেকে 6 একটা বিশাল একটা বাজেট বলে। তো আজকে আমরা চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টে। আর দমদম ক্যান্টনমেন্টে আমরা কিন্তু 2 BHK একটা ফ্ল্যাটে অনেকটা কাজ করেছি। এখানে শু ক্যাবিনেট করেছি, শু ক্যাবিনেট, টিভি ইউনিট। আপনাদের এখন যে জায়গাটা আমি দেখাচ্ছি এটা হলো টিভি ইউনিট। এই টিভি ইউনিট আমরা করেছি। আর আজকে আমি সরাসরি ভিডিওতে চলে এসেছি এই জন্যে, কারণ আজকের ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। আর বড় ভিডিও দেখার জন্য আপনারা স্কিপ করে যান, তাই জন্য সরাসরি ভিডিওতে চলে আসলাম। দেখুন টিভি ইউনিটের সাথে এই জায়গাটা একটা ঠাকুরের সিংহাসনও আমরা করেছি। আজকে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন এটা বেসিনের নিচে কিন্তু আমরা পাল্লা করে দিয়েছি। ওনার পাথর দিয়ে করা ছিল জায়গাটা, আমরা পাল্লা করে দিয়েছি। একটা লফটের পাল্লা করেছি। আর এছাড়া এই সোজাসুজি জায়গাটা আছে কিচেন আপনাদের দেখাবো। কিচেনের ঢোকার মুখে এখানে একটা ওয়াল আলমারিটাই করা হয়েছে। এখানে আমরা যে ইউপিভিসি শিটগুলো ইউজ করেছি সেগুলো সবই মার্বেলের বিভিন্ন রকম ভেন্সের ইউপিভিসি শিট এখানে ইউজ করা হয়েছে। এখানে আমরা যে আপার ক্যাবিনেটটা করেছি ব্যাক সাইডে ওয়ালে, সেখানে আমরা গ্লাস পাল্লা করে দিয়েছি। আমরা পাশের ঘরে চলে এসেছি। এখানে আমরা একটা বুক শেলফ, সাথে ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, ড্রেসিং এরিয়া সব কিছু করেছি। আমরা দমদম ক্যান্টনমেন্টের ওয়েস্ট রবীন্দ্রনগরে যে কাজটা করছিলাম 2 BHK ফ্ল্যাটে, সেখানে এটা হচ্ছে ডাইনিং প্লেস। এখানটাতে আমরা টিভি ইউনিট করেছি। টিভি ইউনিটের সাথে আমরা এখানে একটা ছোট করে ঠাকুর রাখার জায়গাও করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে যে টিভি ইউনিটটা করা হয়েছে সেটা কিন্তু মার্বেল লুকের করা হয়েছে, দেখতে পাচ্ছেন মার্বেল লুকে ব্ল্যাক, আর সাইডটা কিন্তু হোয়াইট কালারের যে মার্বেল লুক যে আছে সেটা দিয়ে করা হয়েছে। আর এইখানটাতে WPC কাটিং দেওয়া হয়েছে ঠাকুরের জায়গাটায়। আর এই নিচটা একটা বাটা দেওয়ার জন্য আমরা এখানে একটা রেকআপ দেওয়ার জন্য একটা ট্রে করে দিয়েছি। আর মাঝখানে যে জায়গাটায় টিভি থাকবে সেখানটাতে আমরা ইউভি টাইলস যেটা আছে, যেটা এখন ইউপিভিসি টাইলস যেটা আছে সেটা দেওয়া আছে, 3D টাইলস দেওয়া আছে এখানে। আর এই পাশটায় কিছু স্টোরেজ করে দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য। আর এই পাশটা কিন্তু গ্লাস দেওয়া আছে ঠাকুর ঘরের উপরে। এখানে কিন্তু আলো লাগানো যাবে, আলোর তারগুলো এখনো লাগানো আছে, আলো লাগানো হয়নি মিস্ত্রির জন্য, প্রত্যেক জায়গায় আলো লাগানো হবে। আর নিচে এখানে পাল্লা করা আছে। এখানে দুটো আমরা বড় বড় বাস্কেট করে দিয়েছি, বড় বড় দুটো ড্রয়ার করে দিয়েছি এখানে। এই পাশে তো আমরা একটা কিছু জিনিস রাখার জন্য করে দিয়েছি। তো এই পুরো জিনিসটা আমাদের পিভিসি বা ইউপিভিসি যে মেটেরিয়াল আছে, ইউপিভিসি মেটেরিয়াল দিয়ে করা হয়েছে। এই ইউপিভিসি কিন্তু এর রঙের গ্যারান্টি কিন্তু সারা জীবন, এর রং কিন্তু কোনোভাবে নষ্ট হয় না, আর মেটেরিয়ালটাও কিন্তু কোনোভাবে নষ্ট হয় না। এটা উলি ধরে না, এটা ড্যাম্পে নষ্ট হয় না। আর এর কিন্তু জিরো মেইনটেনেন্স, এর কোনো মেইনটেনেন্সও লাগে না। আর এই পাশে টিভি ইউনিটের পাশেই এখানে একটা শু বক্স করে দেওয়া আছে, শু ক্যাবিনেট করা হয়েছে একটা। এখানে কিছু বড় জায়গা রাখা হয়েছে, কোনো ব্যাগ বা ওরকম জাতীয় কিছু রাখার জন্য। আর পাশে এখানে জুতো রাখার জন্য ছোট ছোট করে শু র্যাক করা হয়েছে। আর এই পাশটা করা হয়েছে কিন্তু এখানটা বসে জুতো পরার জন্য এই জায়গাটা করা হয়েছে। এটাও কিন্তু ইউপিভিসি দিয়ে তৈরি, এর নিচেও জুতো রাখা যাবে। আর এখানটাতে বসে কিন্তু জুতোটা পরা যাবে, সেইভাবে কিন্তু এই জায়গাটা করা হয়েছে। তো এর লোড ক্যাপাসিটিও কিন্তু যথেষ্ট লোড নিতে পারে। একটা মানুষের যা ওয়েট, সেই ওয়েট কিন্তু নেওয়ার ক্ষমতা আছে ইউপিভিসি। আপনারা পুরো নিশ্চিতভাবে ইউপিভিসি বা পিভিসি কাজ করাতে পারেন, এতে কোনো রকম সমস্যা নেই। আর এর খরচাও কিন্তু ফ্ল্যাটে অনেক কম। এবার আমরা পাশের ঘরে যাব। পাশের ঘরে গিয়ে ওখানে একটা বুকশেলফ করা হয়েছে, সাথে একটা ওয়ার্ডরোব করা হয়েছে, সেটা আমরা
তো আমরা পাশের রুমে চলে এসেছি। পাশের বেডরুমে আমরা এখানে একটা বুকশেলফ করা হয়েছে ওনাদের। বুকশেলফের সাথে এখানে ওয়ার্ডরোব করা হয়েছে, উপরে মিরর লাগানো হয়েছে এখানে। তো এখানে লক করা হয়েছে চাবি দিয়ে। তো লক দিয়ে খুলে আমি ভেতরটা ফার্স্টে দেখাচ্ছি। দেখুন এখানে বিভিন্ন মাপের শেলফ এখানে দেওয়া হয়েছে। এখানে একটা লকার করা হয়েছে, লকারও চাবি দেওয়া হয়েছে। এখানে একটু লকার করা হয়েছে। আর এই পাশে ওনারা এইখানটা বুকশেলফ করেছে, এখানে বিভিন্ন বই রাখার জায়গা করা হয়েছে। আর এখানেও কিন্তু আলো হবে, আলোগুলো এখনো মিস্ত্রির জন্য আলোগুলো এখনো হয়নি, ইলেকট্রিক মিস্ত্রি হবে। আর এই জায়গাটা বসে বই পড়ার জায়গা, এই জায়গাটা করা হয়েছে। আর নিচেও এখানে আমরা একটা ড্রয়ার করেছি। আর এইখানে আমরা কিছু জিনিসপত্র রাখার জন্য এখানে জায়গা করেছি। এরকম কাজ যদি আপনারা আপনার বাড়িতে বা ফ্ল্যাটে যদি করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু মোটামুটি সারা বেঙ্গলেই কাজ করি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ম্যাডাম একটু দেখে নিচ্ছে যে পুরো কাজটা আমরা কিরকম করেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন কিচেনটায় দুটো পাল্লা করা হয়েছে। তারপর এখানে আমরা মোট 4টে বাস্কেট দিয়েছি, সবার উপরে একটা কাটলারি বাস্কেট। তারপর এখানে একটা প্লেন বাস্কেট দেওয়া হয়েছে। আর প্লেন বাস্কেটের নিচে আমরা একটা থালি বাস্কেট দিয়েছি। আর পুরোটাই দেখতে পাচ্ছেন বাই কালার করা হয়েছে, একটা করে হোয়াইট আর ব্ল্যাক এই কম্বিনেশনে। আর এগুলো কিন্তু মার্বেল বেঞ্চ আছে, এর মধ্যে বিভিন্ন রকমের শেপের আমরা মার্বেল বেঞ্চের শিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো এখানটা একটা ভাঁজ পাল্লা করা হয়েছে। আর পাশে দেখুন এখানে একটা বোতল বাস্কেট করা হয়েছে। এবার আপার ক্যাবিনেটটা আপনাদের দেখানো হচ্ছে। আপার ক্যাবিনেটটায় একই রকম সাদা আর ব্ল্যাক এইভাবে করা হয়েছে। এখানটায় চিমনিটা কভার করা হয়েছে। আর আপার ক্যাবিনেটটা আমরা কিন্তু পুরো চিমনি পাইপ সব কভার করে করেছি। এই ব্যাক সাইডে ক্যাবিনেটটা গ্লাস পাল্লা করা হয়েছে, কোনো কিছু সাজিয়ে রাখার জন্য, ডিনার সেট বা ওই জাতীয় কিছু সাজিয়ে রাখার জন্য গ্লাস পাল্লা করা হয়েছে। আমি রূপা দেবনাথ, আমি ক্যান্টনমেন্টে এই ফ্ল্যাটটা নিয়েছি বেশ কিছুদিন হয়েছে। তো নেওয়ার পর থেকেই তো সবারই একটা ইচ্ছে থাকে ফ্ল্যাটটা সাজানোর। সো আমারও এরকম একটা ইচ্ছে ছিল, কিন্তু সব থেকে যেটা সমস্যা ছিল বাজেটের সমস্যা। তো আমরা অনেকের সাথেই কথা বলেছিলাম ফ্ল্যাট নিয়ে, তো ওখানে বাজেট আমাদের সাধ্যের মধ্যে ছিল না। তো তারপরে আমরা কি করব সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ইউটিউব সার্চ করতাম, আমি করতাম, আমার হাজব্যান্ড ঠিক সময় পেত না। তো সার্চ করতে করতে এই দাদার মেগাসারি দাদার ভিডিও একটা আমার চোখে পড়ে। তো ইউপিভিসি নিয়ে আমার সত্যি বলতে কোনো আইডিয়াই ছিল না, এই মেটেরিয়াল সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, কোনো ধারণাই ছিল না। তারপর আমি ওনার ভিডিওগুলো দেখতে থাকি, বেশ অনেকগুলো ভিডিও দেখি। তারপর যখন মনে হয় যে কাজ করবই। আপনারা তো ইউটিউবে দেখতেন ভিডিও, তো আপনি যেরকম ভিডিওতে যেমন দেখতেন, অনেক সময় যে ফোনেরটা দেখতে লাগে একরকম বা ছবিতে একরকম লাগে, আর বাস্তবে জিনিসটা একটু অন্যরকম লাগে। তো আপনার কি মনে হচ্ছে যে ফোনের মতনই হয়েছে না একটু অন্যরকম হয়েছে? না না, আমি ফোনে যেরকম দেখেছিলাম সেরকমই। মানে আমি তো ওনার প্রচুর ভিডিও দেখেছি, প্রতিটা ভীষণ কুটিয়ে দেখতাম, একটা দুটো দেখেছি তা নয়, ভীষণই কুটিয়ে দেখেছি। এবং আমি যেরকম ভেবেছিলাম যে ভালো কাজ হবে আশা ছিল, তো সেরকমই আমি কাজ পেয়েছি এবং ভীষণ খুশি ওনার কাজে। এবং আমার সাধ্যের মধ্যে, বাজেটের মধ্যে হচ্ছে, এটা সব থেকে একটা বড় ব্যাপার। আপনি যে এরকম যে প্লেয়ার কাজ এতদিন দেখেছেন, যদি তার সাথে কম্পেয়ার করেন, যে প্লায়ের সাথে অনেকে যে একটা ভাবে যে পিভিসি বা ইউপিভিসি এরকম, মানে অনেকের একটা মানে কি চিন্তা যে বাথরুমের দরজা, এরকম মতো একটা চিন্তা, প্রথমেই সে একটা চিন্তা করে যে বাথরুমের দরজা। তো আপনার কি মনে হচ্ছে এগুলো দিয়ে করিয়ে আপনার কি কোনো খেললেও এরকম ব্যাপার লাগছে? না না, একদমই না। দেখে তো আমাদের বন্ধু বান্ধবরাও যারা কয়েকজন দেখেছে, তারা প্রথমে দেখে বুঝতেই পারেনি যে এটা কি জিনিস। এবং তারা যখন বাজেটটা শুনে, এই বাজেটের মধ্যে এই জিনিস তারা বিশ্বাসই করছিল না প্রথমে যে এটা এরকম। তো না, আমি প্রথমে হ্যাঁ ওরকম মনে হয়েছিল, তারপর যখন সেটা নিয়ে আমিও গুগল সার্চ করলাম, দেখলাম বিষয়টা যে না, একদমই না, ভীষণ হার্ডি শক্ত জিনিস। যখন প্রথম এসেছিল মালগুলো ফ্ল্যাটে দেখলাম, একদম ঠিকঠাকই আছে।
বলছি ম্যাডাম, আপনি তো এটা প্লায়ের দাম শুনেছিলেন, কত কি পড়লো? তো খরচা মানে আমরা যখন ভিডিও দিই সবার একটা থাকে যে এটা কতটা খরচ পড়লো, তো আপনার ঠিক কতটা, প্লাইতে কত চেয়েছিল, এতে কতটা খরচা পড়লো? আর বলতে আমি যখন প্রথমে শুধুমাত্র রান্নাঘরের জায়গাটুকুই আমি জানতে চেয়েছিলাম বাজেটটা, তো সেখানেই প্রথম প্রায় 1.5 থেকে 2 এর মতো এক একজন এক এক রকম বলেছিল। তারপর যখন পুরো ঘরের এটা দেখাই, তো সেখানেও 5 থেকে 6 এর একটা বিশাল একটা বাজেট বলে। তো ওটা আমাদের সাধ্যের মধ্যে, মানে প্লাইতে 5 থেকে 6 লাখের মধ্যে একটা বাজেট আপনার কাছে চেয়েছিল। আর আমরা যে আপনার পুরো ধরেন 2 BHK ফ্ল্যাটে যা যা মোটামুটি হয় বেড বাদে আমরা যা যা কাজ করেছি, তো মোটামুটি আপনার কত, আমাদের কাজের টোটাল খরচা কত বলবে? আমরা তো 1.90 এর মতো আমাদের। তো আপনার মোটামুটি 5 লাখে যে খরচাটা সেটা 1.90 হয়ে গেছে, অনেকটাই কম। তো আপনার আপনি পছন্দ হয়েছে তো আপনার পুরো ব্যাপারটা? ভালো থাকবেন, অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।